দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের দাবিতে তার বাসভবন ঘেরাও করেছে ছাত্র জনতা এবং একেবারে প্রকাশ্যে তাকে গণধোলাই দিচ্ছে ছাত্র জনতা মিলে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনে হামলায় সাংবাদিক সহ আহত হয়েছে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও স্থানীয় এক সাংবাদিক সহ আহত হয় 10 থেকে 15 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, এতে তার ছেলে, ভাই সহ 4 জন আহত হয়েছেন। সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রাতে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবনের সামনের এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সাংবাদিক সহ আহত হন 5 জন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড। এরই মধ্যে তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে অসুস্থতার কারণে বিদেশে সফরের কথা বলা হলেও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি, আর এটি সরকারের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছিল। অবৈধভাবে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ভুয়া একটি কোম্পানির নাম দেখিয়ে এস আলমের সাথে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ভোট ডাকাতি করে এই ভোট ডাকাত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে বসিয়ে দিয়েছে। 1 নম্বর অপরাধী তিনি, ভোট ডাকাত রাষ্ট্রপতি। 24-এর গণ অভ্যুত্থানে যতগুলো খুন হয়েছে, শহীদ হয়েছে, সবগুলো রাষ্ট্রপতির নির্দেশে হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বাংলাদেশে পুনর্বাসনের সর্বশেষ সুযোগটাও এবার হাতছাড়া হয়ে গেল। কারণ রাষ্ট্রপতি চুপ্পু শাহাবুদ্দিন সে যখন লন্ডনে গিয়েছিল, লন্ডন থেকে আসার পথে শেখ হাসিনার কাছে গিয়ে তার সাথে চুক্তি করে দেশে ফিরে সে শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছিল। তবে এই বিষয়টা বাংলাদেশ বিএনপি সরকার খুবই গুরুত্বপূর্ণভাবে আমলে নিয়ে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতাচ্যুত করেছে এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে দেশ ছেড়ে বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে হাতে নাতে ধরা পড়েছে, যেই কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে দেশ ছেড়ে বিদেশে পালাতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে বিমানবন্দরে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ক্ষমতাচ্যুত নিয়ে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি নতুন কে হবে এই বিষয় নিয়েই এদেশের সাধারণ জনগণ কে কি বলছে, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। রাষ্ট্রপতি যারা মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। তাসের ঘরের মতো গুড়িয়ে গেল শেখ হাসিনার শেষ দুর্গ। বঙ্গভবনের সুরক্ষিত দেয়ালে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী রাজনৈতিক ভূমিকম্প। ভারতে বসে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হয়তো স্বপ্নেও ভাবেননি রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে থাকা তার অন্ধ অনুগত শেষ মিত্রটিকেও এভাবে অপদস্থ হয়ে বিদায় নিতে হবে। শুক্রবার আচমকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ইস্তফায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সরকারি নথিতে বলা হচ্ছে তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামক জটিল স্নায়বিক রোগে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন। কিন্তু ক্ষমতার করিডরের খবর যারা রাখেন তারা জানেন এই অসুস্থতার গল্প ডাহা মিথ্যা। এটি নিখত রাজনৈতিক আবরণ মাত্র। আসল সত্য হলো পর্দার আড়ালে চলা ভয়ঙ্কর বল প্রয়োগ আর আল্টিমেটামের মুখেই মাথা নত করেছেন চুপ্পু। জুলাই আগস্টের পর ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামী দিনের পর দিন পদত্যাগের দাবি তুললেও প্রশাসন কানে তোলেনি। তাহলে হঠাৎ রাতের অন্ধকারে কি মহাভারত অশুদ্ধ হলো যে সরকার নিজ থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করলো? এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালা বদলের এক রোমহর্ষক মাস্টার প্ল্যান।
রয়টার্স ও একাধিক গোপন সূত্রের তথ্য মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা মাথায় নিয়েই আগামী ডিসেম্বরে দেশে ফিরে এক অভাবনীয় রাজনৈতিক চাল চালার ছক কষছিলেন শেখ হাসিনা। আত্মসমর্পণের নাটক সাজিয়ে রাজনীতিতে ফেরার এই ভয়ঙ্কর নীল নকশার খবর শীর্ষ মহলে পৌঁছাতে শুরু হয় কাউন্টার অ্যাটাক। সরকার ও রাজনীতির প্রভাবশালী শক্তি বিএনপি জানে চুপ্পু পদে থাকা মানেই বঙ্গভবনে হাসিনার একজন সজাগ পাহারাদার বসে থাকা। সাংবিধানিক পেঁয়াজ কষে পরিস্থিতি উল্টে দেওয়ার আত্মঘাতী ঝুঁকি নিতে রাজি ছিল না প্রশাসন। তাই হাসিনা পা রাখার আগেই সব কাঁটা উপড়ে ফেলার মিশনে সোজা বার্তা পাঠানো হয় বঙ্গভবনে। চরমপত্র পেয়েই চুপ্পু বোঝেন পালানোর পথ নেই। অসুস্থতার মিথ্যা অজুহাতে নীরবে রাজকীয় চেয়ার ছাড়তে বাধ্য হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে বসা এই ব্যক্তি। এর মাধ্যমে হাসিনার প্রাতিষ্ঠানিক সহায়তায় শেষ খুঁটিটিও সমূলে উৎপাটন করে প্রশাসনকে পুরোপুরি হাসিনা মুক্ত করা হলো। চুপ্পুর এই অভাবনীয় পতনের পর রাষ্ট্রের অভিভাবক শূন্য হতেই দৃশ্যপটে আসে আরেক চরম নাটকীয়তা। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অবর্তমানে জাতীয় সংসদের স্পিকারই ধরবেন রাষ্ট্রের হাল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তখন চিকিৎসার জন্য ব্যাংককে ছিলেন। 26 জুলাই দেশে ফেরার কথা থাকলেও বঙ্গভবনের এই ভূমিকম্পের কারণে তাকে নির্ধারিত সময়ের দুদিন আগেই তড়িঘড়ি করে ঢাকায় উড়িয়ে আনা হয়। প্লেন থেকে নেমে সোজা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি। চুপ্পুর পদত্যাগপত্র গ্রহণের সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিন এক নিমিষেই পরিণত হন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিতে। নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত এখন তিনি 18 কোটি মানুষের রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি। স্পিকার থেকে সোজা সর্বোচ্চ অভিভাবক হয়ে যাওয়ার এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই চেয়ারে বসার সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিনের হাতে ধরা দিয়েছে এমন 5টি অসীম সাংবিধানিক ক্ষমতা যা তাকে রাতারাতি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছে। এর যে কোনো একটির প্রয়োগ দেশের চিত্র 1 সেকেন্ডে পাল্টে দিতে পারে। প্রথম মহাক্ষমতাটি হল দেশের সশস্ত্র বাহিনীর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী তিনি এখন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সুপ্রিম কমান্ডার। প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ পরিস্থিতি সামাল দেয়া, জরুরি অবস্থা জারি বা সামরিক বাহিনীকে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেওয়ার চূড়ান্ত বোতাম এখন তার আঙুলের ডগায়। তার স্বাক্ষর ছাড়া সামরিক শীর্ষ পর্যায়ে রদবদল বা কৌশলগত সিদ্ধান্ত এক কথায় অসম্ভব। জাতীয় সংকটে সামরিক বাহিনীকে দিক নির্দেশনার একমাত্র বৈধ ও চরম ক্ষমতা বলে বন্দুকের নলের চূড়ান্ত নিয়ন্ত্রণ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতে। দ্বিতীয় যে ক্ষমতাটি তাকে মহাশক্তি দিয়েছে সেটি হলো ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র অধিকার। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাউকে ফাঁসির রায় দিলেও রাষ্ট্রপতি চাইলে এক কলমের খোঁচায় দণ্ড সম্পূর্ণ মওকুফ করতে পারেন। যে কোনো সাজা স্থগিত, কমানো বা বাতিল করে আসামিকে মুক্ত করে দেওয়ার এই ভয়ঙ্কর ক্ষমতার কোনো জবাবদিহিতা নেই। এর বিরুদ্ধে আপিলের সামান্য আইনি সুযোগও নেই। দণ্ড মওকুফের ক্ষেত্রেই তিনি শেষ কথা। আক্ষরিক অর্থেই মানুষের জীবন মৃত্যুর ফয়সালা করতে পারে এই ক্ষমতা। তৃতীয় মহা ক্ষমতা হলো অধ্যাদেশ জারির মাধ্যমে দেশ চালানো। সংসদ অধিবেশনে না থাকলে চরম সংকটে রাষ্ট্রপতি সরাসরি অধ্যাদেশ জারি করতে পারেন। এটি সাধারণ কোনো কাগজ নয়, সংসদের পাশ করা আইনের মতোই সমান শক্তিশালী ও তৎক্ষণাৎ কার্যকর। রাজনৈতিক অস্থিতিশীলতা বা ক্রান্তি লগ্নে কারো তোয়াক্কা না করে জরুরি আইন জারির এই জাদুকরী ক্ষমতা এখন স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়া হাফিজউদ্দিনের পকেটে। পরিস্থিতি নিজের শক্ত মুঠোয় নিতে এই অধ্যাদেশ জারির ক্ষমতা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে। চতুর্থ ক্ষমতাটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় চাবিকাঠি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী এবং তার পরামর্শে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দেওয়ার পবিত্র সাংবিধানিক দায়িত্ব তার কাঁধেই। বর্তমানে বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চললেও সাংবিধানিক বাধ্যবাধকতায় সব নিয়োগের চূড়ান্ত সিলমোহর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই মারতে হবে। সরকার গঠনের চূড়ান্ত চাবি হাতে থাকায় তিনি এখন রাজনীতির মূল নিয়ন্ত্রক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে যখন ক্ষমতায় ছিলেন তখন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে বিভিন্ন রকমের ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে যুক্তি করে অন্যায় অপকর্ম করেছে। তবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হয়েছে এরপর থেকে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে বাংলাদেশে কোনোভাবেই অন্যায় অপকর্ম অবিচার কিছু বলতেই করতে পারে না।
যেই কারণেই এবার এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই ভারত থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনতে খুবই আগ্রহ হয়েছিল, যেই কারণেই সে লন্ডনে গিয়ে সেখান থেকে আসার পথে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে যুক্তি করে বাংলাদেশে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছিল। তবে ইতিমধ্যেই এই রাষ্ট্রপতি চুপ্পুর বিষয়টা বাংলাদেশ সরকার খুবই গুরুত্বপূর্ণভাবে আমলে নিয়েছে, যেই কারণেই এই রাষ্ট্রপতি চুপ্পুর আসল রূপ এবার বের হয়ে আসছে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।